অভ্যাস ছিল দুপুর বেলায় বিশ্রাম করা, ঘর থেকে বের না হওয়া আগেকার সময়। এখন তো গাড়িতে আছি, বাড়িতে আছি, টয়লেটে আছি, সব জায়গায়। শুধুমাত্র মরুভূমিতে যদি গাড়ির থেকে নামে তখন কিছু কিছু জায়গাতে অনেক তাপ থাকে, সেজন্য তারা গাড়ির থেকে নামতেও চায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী আমার, আমি আপনার কাছে বলে দিলাম, চ্যালেঞ্জ শুনে মানুন। তিনি চ্যালেঞ্জ শুনে মেরেছেন। ওই সময়টুকুর মধ্যে দেখা গেল আল্লাহর বান্দা কবিতা রচনা করে যখন সেখানে রাখলেন, দুপুরের টাইম যখন শেষ হয়ে পশ্চিম আকাশের দিকে সূর্য হালতে শুরু করলো, বিকাল বেলায় বা সন্ধ্যা বেলায়, এই মুহূর্তে তারা ঘর থেকে বের হয়ে কাবা ঘরের সেই ঢালুতে যখন নামলো। আপনারা যারা হজ করেছেন অবশ্যই জানা আছে, দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, আপনাদেরও জানা আছে, রাসূলুল্লাহর বাড়ি থেকে আসতে একটা দরজা আছে, গেট আছে, যাকে বলা হয় বাবুস সালাম। এখন সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখান দিয়ে ওইটা ছিল, এখন এটা বন্ধ করে দেওয়া আছে। সাই করার পরে মারওয়াত সেই দিক দিয়ে তারা বেরিয়ে যায়। কথা বলার উদ্দেশ্য হল, আল্লাহর বান্দা আবু জাহেল সে যখন কাবা ঘরের ঢালুর মধ্যে নামলো, দেখলো কি যেন টানানো আছে, তখন তার দিকে নজরদারি হয়ে ইমরুল কায়েসকে ডাক মারলো, আইনাল ইমরুল কায়েস, ইমরুল কায়েস তুই কোথায়? সে যখন আসলো তখন বলল, কি লেখছি সেটা পড়। ইমরুল কায়েস এবার পড়ে শোনালো, আল ফিলু মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু কুরতুমুত তাবিল। সূরা হইছে, কথা কন না কে, অনুরূপ সূরা হইছে। হাতি রে হাতি, হাতি সম্পর্কে তোমরা কিছু জানো? লম্বা সুর বিশিষ্ট, এটার নাম হইল হাতি। এটা কি আল্লাহর কোরআনের মতন হইছে? এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কবিতা বানাইছো, শোনো। ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা আল্লাহ বলেন, আমার এই কোরআন কোন কবির কবিতা না। চিন্তা করেন, ইমরুল কায়েস কবি বানাইছে কি কবিতা। আল্লাহ ডেকে বলেন, আমার এই কোরআন কোন কবির কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যকই তোমাদের থেকে ঈমান গ্রহণ করো, বিশ্বাস আনো। কোরআনের উপরে তোমাদের অল্প সংখ্যকই বিশ্বাস স্থাপন করো। ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন, আমার এই কোরআন কোন গণকের গণনা নয়, যার থেকে তোমরা অল্প সংখ্যকই উপদেশ গ্রহণ করো। এর থেকে আমরা কি বুঝি? খুব ভালো করে বুঝবেন। আল্লাহ এই মস্তিষ্ক দিছে খাটানোর জন্য, এমনিতেই আল্লাহ এই ব্রেনটা দেয় না। আল্লাহ বলছেন ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের গণনা নয়। তার মানে হলো, আজ আমরা লক্ষ্য করেছি কোরআন দিয়ে অনেকে গণনা শুরু করেছে, আবার কিছু মানুষেরা ঈগল পাখি কিংবা টিয়া পাখির দ্বারা নিজেদের ভাগ্য নির্ণয় করে। নাই মনো, কথা কন নাকি নাই? না গেল না পাইলে সরাসর বাজারে যাইবেন, দেখবেন পায়া লাগবে। টিয়া পাখি লয়ে বইরেছে কোটি কাম নিয়া, একটারে টুকার দিয়ে নিয়ে মালিকের কাছে দেই, তুললে তুই কুঙ্গুর আসি। কথা বুঝেন নাই? এটা ইসলামে কখনোই বৈধতা রাখে না। এই রাশি হইলে পরে এই হবে সেই হবে। আবার দেখা গেল ডাক দিয়ে এখানে লেখা আছে, ঘরের মহিলা যদি, মহিলাদের বহুত কিছু লিখতে গিয়ে আবার অনেক সময় শাশুড়িরাও ইসলামের বিপক্ষে কাজ করে। কেমন করে দেখেন, সন্ধ্যার পরে অথবা রাতের বেলায় কিংবা সন্ধ্যার সময় ঘর থেকে বউ যদি পানি ফেলে দেয়, তখন শাশুড়িরা বলে, ও লক্ষ্মী মার্কা বউ আমার বাড়িতে আনছি। কথা কন না কেন? শনি মঙ্গলবারে ভিক্ষা দেওয়া যাবে না, শাশুড়ি নিষেধ করে গেছে। আমাদের সমাজে জোরে কনসাই এরকম প্রথা আছে কিনা? মঙ্গলবারে গয়লের গোবর দেওয়া যাইতো না, নাই মনে? দিলে কি হইব? অমঙ্গল হবে।
এজন্য আমার বোনদেরকে বলি, আপনি আপনার শাশুড়ির কথা মানলেন, আল্লাহর কোরআন মানলেন না। শাশুড়ি বলল শনিবার মঙ্গলবারে ভিক্ষা দেওয়া যাবে না, এই কারণে আপনি ভিক্ষা দিলেন না, অথচ আল্লাহর কোরআন বলছে ওয়া আম্মাসাইলা ফালা তানহার, যারা আপনার বাড়ির সামনে ভিক্ষুক যাবে তাদেরকে ধমক দিয়ে ফিরিয়ে দিবেন না। তাহলে শাশুড়ি বড় না আল্লাহর কোরআন বড়? কথা কন না কেন? আল্লাহর কোরআন বড়। কোরআন আমরা পড়ি না, বুঝি না, এই কারণেই যত সমস্যা। লক্ষ্মী অলক্ষ্মী কোন মুসলমান ধর্মের মধ্যে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, ও আমার বান্দা বান্দি, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। ওয়া তাওয়াক্কালু আলাল্লাহিল মুমিনিন, মুমিনের ভরসা কেবল, জোরে বলেন, কার উপরে? মুমিনরা সব সময় ভরসা করবে আল্লাহর উপরে, এটাই হলো ফাইনাল। আল্লাহর উপরে ভরসা করা ছাড়া আর কোনো উপায় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এটা কোনো গণকের গণনা নয়। আবার গণনা করতে গিয়ে আরো কত কিছু আছে, আপনারা খুব ভালো করে বুঝবেন। অনেকে আছে কোরআন দিয়ে তাবিজ লেখে, আসেনি? কিন্তু কোরআন দিয়া না, নকশা বানায়। কি বানায়? বুঝেন বুঝেন, নকশা। নকশা বানিয়ে তাবিজ লেখছে, কবিরাজের কাছে গেছে, নকশা বানিয়ে তাবিজ নিয়ে গলার মধ্যে ঝুলাই দিছে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আল্লাহর বান্দা রাসূলের সামনে যখন বসা ছিলেন, হাতের মধ্যে একটা সুতা বাঁধা ছিল। দ্বীনের নবী ডাক দিয়ে বললেন, তুমি এখান থেকে উঠে যাও। সাহাবী আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বৈঠকখানা থেকে কেন দূরে সরে যাব? তিনি বলেন, তোমার উপরে আল্লাহর রহমত নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই সুতাটার উপরে ডিপেন্ড করেছো, এই কারণে আল্লাহর রহমত তোমার উপর থেকে বন্ধ হয়ে গেছে। বাচ্চার গলার মধ্যে তাবিজ ঝুলাইতে ঝুলাইতে একটা না কানে 8-10টা জমে গেছে, এরকম নাই? কথা কন না কে নাই? হাদা শিরক। আমার ভাইরা, সেখানে যাওয়া যাবে না। আপনি যদি কিছু করতে চান, তাবিজ না লেখে সংখ্যা দিয়া আপনি সুন্দর করে এই জায়গাটার মধ্যে কোরআন থেকে কিছু পড়ে পানিতে ফু দিতে পারেন, এটা ইসলামে জায়েজ আছে। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে পাঠিয়েছিলেন, খাবার যা সাথে ছিল সব শেষ হয়ে গেল, যার কারণে ইহুদি রাখালের কাছে গিয়ে বলতেছে, ইহুদির রাখালকে বলল, আমাদেরকে একটা ছাগল দাও, আমরা ভুখার্ত। রাখাল বলল, আমার মালিকের অনুমতি ছাড়া দিতে পারি না। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। চলে গেলেন, মালিকরে বললেন, মুসলমানের এক কাফেলা, তারা ইসলাম গ্রহণ করেছে, একটা ছাগল চাইছেন। তাদের কাছে যে সামগ্রীগুলো ছিল খাবারের সব শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার কারণে ক্ষুধার্ত বলেই তারা এটা চাইছেন, আমি কি করতে পারি? এবার রাখাল রে ডেকে বললেন, গোলাম রে ডেকে বললেন, তাদেরকে গিয়ে বলো, তোমরা মুসলমান, তোমাদেরকে কোনো ছাগল দেওয়া যাবে না। সাহাবীরা যখন এখান থেকে চলে যাচ্ছিলেন, মুহূর্তের মধ্যে তার একটা রূপ ছিল যাকে আমরা সহজ করে চিনি, মৃগী বেমার। মৃগী বেমার আসেনি? কথা কন না কে আসেনি? যেহেতু তার মৃগী বেমার ছিল, তখন তার এই অসুস্থতা দেখা দিল। ছটফট করতে করতে সে যখন জমিনে লাফাচ্ছিল, শরীরটারে টানা দেওয়া মাত্রই গোলাম দৌড়ে গেল রাসূলুল্লাহর সাহাবীদের কাছে, গিয়ে বলল, আল্লাহর বান্দারা শোনেন, যদি আমার মালিকরে আপনারা সুস্থ করে দিতে পারেন, তাহলে আপনাদেরকে আমি একটা ছাগল মালিকের কাছ থেকে নিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবার ডাক দিয়ে বললেন, তোমার মালিক সুস্থ হয়ে গেলেই এক ছাগলে হবে না, আমাদেরকে 100 ছাগল দিতে হবে। সুবহানাল্লাহ বলছেন। কথাটা বুঝছেন না? মানে কয়শো? জোরে কোন কয়শো? আর আগে কয়টা আছে? একটাই লইছ। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা
এই জায়গায় বললেন, ঠিক আছে, আমার মালিকের কাছ থেকে বলে নিয়ে দেব। এমন মৃহী ব্যাপার উঠছে, শরীর একবার টানা একদিকে দেয়, আর একবার আরেক দিকে দেয়। সাহাবায়ে কেরাম একে অপরের দিকে তাকাতাকি শুরু করলেন। সেনাপতি ডাক দিয়া বললেন, কেন তোমরা কি বিচলিত হয়ে গেলে নাকি? আল্লাহর নবীর কথা কি মনে নাই? রাসূল বলছেন, কোরআনের মধ্যে একটা সূরা আছে যার নাম হলো সূরাতুশ শিফা। সেই সূরায়ে শিফাটা আমরা প্রত্যেক নামাজের মধ্যে পড়ি। বলেন তো এই সূরাটা কি সূরা হইতে পারে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইলা আখির সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা সূরা ফাতিহা পড়ছে, পড়ে পানির মধ্যে ফু দিছে। কি দিছে? ফু দিছে। এরপরে তার উপরে নিয়ে ছিটিয়ে দেওয়া হলো। মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলতেন। ছাগল কয়টা? ছাগলের এখন পাল হয়ে গেছে। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তোমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইছিলাম, এইগুলো কি গনিমত নিয়ে আসছো নাকি? কোন রাসূল, এটা এরকম ঘটনা ঘটছিল। নবীজি বললেন, তাহলে এর উস্তাদ কে? সুবহানাল্লাহ বলতেন না। ইসলামে কত কৌতূহল, কত মজার বিষয় আছে বন্ধু। রাসূলের কাছে একদিন এসে এক বুড়ি মহিলা বলতেছে, আল্লাহ দোয়া করেন আমি যেন জান্নাতে যাইতে পারি। রাসূল বলে, যাও এখান থেকে, বুড়িরা কোনোদিন জান্নাতে যাবে না। মহিলা আল্লাহর বান্দি কাঁদতে কাঁদতে অস্থির। রাসূল বললেন, কেন কাঁদছেন? আপনি তো বলছেন বুড়িরা জান্নাতে যাবে না, তো আমি কাঁদবো না কি? রাসূল বললেন, শুনুন, দুনিয়ার যত বুড়ি আছে এবং যত বুড়া আছে, বুড়াদের বয়স আমার আল্লাহ 25-এ পরিণত করে দিবেন। বুড়িদেরকে 17 বছরের যুবতী বানাইয়া দুই দলের আল্লাহ জান্নাত দান করে দিবেন। একটা হাসি যে দিছে রাসূলের সামনে। ইসলামে মজা আছেন কিনা কোন, কিন্তু সত্য হইতে হবে। আন্তাজি মজা করলে চলবে না। বানায়া বানায়া মজা, বানায়া বানায়া মজা আছে না? ওই যে আগে জারি গাইতো, ই গাইতো, পুতি গাইতো, ওরে লাখে লাখে মানুষ মারলো কাতারে কাতার, দুনিয়া বাঁচিয়া দেখি 70,000, দুনিয়া বাঁচিয়া দেখি 70,000 আসিল না? এইগুলি হইল বুগি যুগি। ইসলাম এটাকে পছন্দ করে না। একটা দারুণ করেন না ভাই, একটা দারুণ করেন না, একটা দাঁতু দাঁতে রাখি, একটা দারুণ করেন না। কথা কই নাই? আসিল না? আমরা বাড়ি বসি হাটা, মিশা কথা বলি না, 5 টাকার কমে আমরা একটা আংটি বেশি না। বললেও চুনবো না। আসিল নি? আসিল নি? এগুলো ইসলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, উস্তাদ কে? সেনাপতি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলে, আমার ভাগটা বড় হয়ে যেত। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাগটা দাও। রাসূল সাহাবীদের কিনে কি মজা করতেন। আল্লাহ নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যত মজা করছেন, সেটা ইসলামের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা আছে। মেয়ের জামাতা হযরতে ওমর আলী কাররামুল্লাহি ওয়াজহা খাবারে বসছেন, খাজুর খেয়ে খেয়ে আল্লাহ রাসূল খাজুরের বিচিগুলি ধাক্কা দিয়ে তার সামনে দেয়। শেষে বলতেছেন, কে বেশি খাইছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে বলবো? খেজুরের বিচি গণনা করো, যার সামনে বেশি হেই বেশি খাইছে। সুবহানাল্লাহ বলতেন না? কি মজা ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে জগৎবাসী শোনো, আমি তোমাদের মাঝে যে কোরআনটা দিলাম, এই কোরআন হলো সত্য কিতাব। এই কিতাব এমন একটা কিতাব, যারা মানবে তাদের রাস্তাটা আমি সহজ করে দিয়েছি। সুতরাং এই কিতাব দিয়ে তোমরা তন্ত্র মন্ত্র করিও না,
ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। আমার কোরআন, এই কোরআন কোন গণকের গণনা নয়, অল্প সংখ্যকই তোমাদের থেকে উপদেশ গ্রহণ করো। তার মানে তানজিলুম মির রাব্বিল আলামিন, পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য, সেটি হচ্ছে হেদায়েতের কিতাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লামাল কোরআন, এই কথাটার উপরে এই আলোচনা করছি। আল্লাহ বলেন, শোনো বান্দা, তোমাদের জন্য আমি কোরআন দিছি, এই কোরআন পড়বা, বুঝবা। যদি কোরআন পড়তো, বুঝতো, তাহলে আজ সমাজে এত বিশৃঙ্খলা থাকতো না। যার একটা সমস্যা হলো, একের জমিন আর একজনে খালি বড়ই করতাম চাই। কথা কন না কেন? নাই সমাজে নাই? নিজের জমিনের আইল আরেক জমিনের আইল মাঝখানে বাপ দাদা 14 গোষ্ঠী খাইয়া গেছে। এখন একজনে এই দিক দিয়ে কাটে, আরেকজন এই দিক দিয়ে কাটে, কাটতে কাটতে জমিন বড় করে। আর যেই লাইল দিয়া মনে করেন সাইকেল চালায়া যাইতো, তো এই লাইল দিয়া ছাগল আঁটতে গেলে এক পাও পরে এক ক্ষেত, আরেক পাও পরে আরেক ক্ষেত। নাই কেমন? কথা কন না কে? নাই কেমন? আহা, যদি জানতো কোরআন থেকে কি হিসাব হবে আল্লাহর কাছে, কোরআনটা যদি বুঝতো, ওপেন হার্ট সার্জারি করেছেন আল্লাহ আমাদেরকে কোরআন দিয়ে, তাইলে কুশৃঙ্খলেও সমাজের এত বিশৃঙ্খলা হতো না। সমাজের যত বিশৃঙ্খলা আছে সব হলো কোরআন থেকে মানুষ দূরে সরে থাকার কারণে। আমার ভাইরা, আমি আপনাদের কাছে শর্ট সময়ে যে কথাগুলো বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এ কোরআন হচ্ছে মানবতার মুক্তির সনদ। এ কোরআন হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ধাবিত করে দেওয়ার একটি মহা হাতিয়ার। এ কোরআন সত্য মিথ্যাকে পার্থক্যকারী কিতাব। তিনি বলছেন কোরআনের কাজ হলো 3টা। হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষের কল্যাণের জন্য অবতীর্ণ হয়েছি। আল্লাহ বলেন, মানুষের কল্যাণের জন্য কোরআন অবতীর্ণ করেছি। বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য আর মিথ্যা, এই 3টা কাজ এই আয়াতে। সত্য আর মিথ্যাকে পার্থক্য করার জন্য আমি কোরআন নাজিল করছি। আজ কোরআন আমাদেরকে সত্য মিথ্যা পার্থক্য করে, কিন্তু আমরা যে মুখ লইয়া বইয়া রইছি, খালি শফিউল্লাহ হুজুরের দ্বারা মানুষ আইব, আর শফিউল্লাহ খালি আমার কথা রে কইছি, এই যে রয়েছে, কিন্তু মুখটার খুললে দেই না। কথাটা বুঝছেন না? মুখটার খুললে দেই না। যদি বলতাম যে ভাই, এই যে কোরআন এই কথাটা বলছে, আপনি কোরআনটা একটু পড়েন, কোরআনটা একটু বুঝেন, দেখবেন এই মুষ্টি সব শেষ। মুষ্টি নিয়ে আর চলার কোনো বাউ নাই, কারণ নিজেই নিজে আল্লাহরে পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ আমাদেরকে কোরআনের আলোকে জীবন গঠন করা তৌফিক দান করো। সকলে বলো না আমিন। আর একটু জোরে বলে না আমিন।